আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আমরা আবারও আমাদের যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোকে আমরা ডাক প্লে ভ্যাকসিন দিচ্ছি, আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে ডাক প্লে ভ্যাকসিনটা কীভাবে দিবেন। প্রথমে হচ্ছে আপনারা ঠিকঠাক মতো আপনার পানি নেওয়া লাগবে, মানে সিরিঞ্জের ভিতরে আপনি মেপে পানিটা নেবেন। কত বাচ্চার জন্য আপনি ভ্যাকসিনটা দিবেন। আমরা হচ্ছে 115টা বাচ্চার জন্য ভ্যাকসিনটা দিব। ওই যে আমরা পানিটা রেডি করে আপনার ভ্যাকসিনটা এর ভিতরে গুলে দিচ্ছি এবং এটার সাথে মিক্স করব। দেখেন আমরা সিরিঞ্জ দিয়ে এই যে এইভাবে মিক্স করতেছি। এখানে আমরা 115টা বাচ্চার জন্য রেডি করলাম ভ্যাকসিনটা, একটু বেশি হয়ে গেছে মেবি। তারপর আমাদের যে বড় বড় হাঁসগুলো আছে, যদি এইখান থেকে বাঁচে আমরা ওইগুলাকে দেব ভ্যাকসিনটা, কারণ ওইগুলাকে ডাকপ্লের সেকেন্ড ডোজটা দেওয়া হয় নাই। দেখেন আপনারা হচ্ছে প্রথমে এটা হচ্ছে একটা সিরিঞ্জ দিয়ে 5টা দিতে পারবেন। আমরা এই হিসাবে আমরা হিসাব করে আপনার 115টা বাচ্চার জন্য পানিটা রেডি করছি। এর ভিতরে আপনার ওষুধটা মানে ভ্যাকসিনটা মিক্স করে আপনার রেডি করলাম আর কি। যে এখন আমরা বাচ্চাকে দেব, হাঁসের বাচ্চাকে দেব। আমরা প্রথম অবস্থায় হচ্ছে হাঁসকে দেব ডান পায়ে বা বাম পায়ে, যাতে আমরা যখন ডাকপ্লের সেকেন্ড ডোজটা দিব ওইটা ধরেন এই ফার্স্ট ডোজটা আমরা ডান পায়ে দিলাম, সেকেন্ড ডোজটা দেওয়ার সময় আমরা বাম পায়ে দিলাম। এভাবে আমরা করতেছি, না হলে এইগুলা মনে থাকবে না আর কি। দেখেন মানে এটা হচ্ছে ভ্যাকসিনটা দিবেন যেভাবে, এটা হচ্ছে চামড়ার নিচে মাংসের উপরে এভাবে ভ্যাকসিনটা দিবেন। দেখেন আর একটা প্রবলেম হচ্ছে ভ্যাকসিন দেওয়ার সময় যদি আপনার হাওয়াটা থাকে তাহলে কিন্তু বাচ্চা মারা যাওয়ার চান্সটা থাকবে। কখনো হাওয়া রাখা যাবে না, হাওয়া রাখলে বাচ্চা মারা যাবে, হাওয়া রাখলেই বাচ্চা মারা যাবে, মানে হাওয়া রাখাই যাবে না, কোনোভাবেই হাওয়া রাখা যাবে না। এই ভ্যাকসিনটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ ডাকপ্লের ভ্যাকসিনটা দিলে আপনার বাচ্চা অসুস্থ হয়ে যাবে না বা অসুস্থ হওয়ার কোনো চান্স থাকে না। ডাক কলেরা, ডাকপ্লের ফার্স্ট ডোজ, ডাকপ্লের সেকেন্ড ডোজ, ডাক কলেরা এইগুলো ভ্যাকসিন দেওয়া লাগবে, না দিলে বাচ্চাগুলো মারা যাওয়ার চান্স থাকে। আমাদের এখানে একটা ভাই, ছোটো ভাই আপনার 300+ হাঁস কিনছিল আর কি। 300+ হাঁস কেনার পর হাঁসগুলো ব্যাপক বড় হয়ে গেছে, মানে আপনার বুড়া হাঁসের মতো। আর হাঁসের বয়স ছিল 2 মাস 10 দিন 15 দিন, মানে বড় হয়ে গেছে। এই হাঁসগুলা প্রতিদিনই 10টা 15টা করে মারা যাচ্ছে। আমাদেরকে আমরা বললাম যে কি ওষুধ খাওয়াইছো? সে বলে যে কিছুই খাওয়াই নাই, ডাকপ্লের ভ্যাকসিন দেয় নাই, ডাক কলেরার ভ্যাকসিন দেয় নাই, যেই কারণে হাঁসগুলো বড় হওয়ার পরেও মারা যাচ্ছে। এই জন্য আপনাদের ডাকপ্লে ভ্যাকসিনটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, খুবই আবশ্যক একটা বিষয়। এটা দেওয়াই লাগবে, ডাকপ্লে, ডাক কলেরা, না হলে বাচ্চা মারা যাবে। এগুলো এখন আমরাই দিতে পারি, কারণ আমাদের এখানে ডাক্তার নাই, আমাদের এখানে ডক্টর নাই। আপনার ভ্যাকসিন যে দেবে আমাদের ডক্টর নাই। আমরা প্রথমে আগের যে বাচ্চাগুলোকে আমরা ডাকপ্লের ভ্যাকসিনটা দিয়েছি, আমরা প্রশিক্ষণ দিয়ে আসছিলাম। মানে ডাক্তার খোঁজার পরে আমরা ডাক্তার পাই নাই, পরে একদিন যাওয়ার পরে আমাদের প্রাণী সম্পদ থেকে আমাদের শিখিয়ে দিছে যে এইভাবে এতটুকু করে দিবা। এখন আমরা নিজেরাই দিতে পারি আর কি। দেখেন আমরা প্রথমে ফার্স্ট ডোজ যে দিচ্ছি এটা হচ্ছে ডান পায়ে দিচ্ছি, আর সেকেন্ড ডোজ দিব হচ্ছে বাঁ পায়ে। এই যে আমাদের এখানে যতগুলো বাচ্চা আছে সবগুলো বাচ্চাকে আমরা ডাকপ্লের ভ্যাকসিনটা দেব। আমরা আলাদা করে রাখতেছি, দেখেন। আর কখনো সিরিঞ্জের ভিতরে আপনার হাওয়া রাখবেন না, হাওয়া রাখলে বাচ্চা মারা যাবে। সিরিঞ্জের ভিতরে হাওয়া রাখাই যাবে না ভ্যাকসিন দেওয়ার সময়। এই ভ্যাকসিনটা খুবই গুরুত্বপূর্ণ বা এই ভ্যাকসিনটা দেওয়াই লাগবে। আর হচ্ছে ভ্যাকসিনটা আবারও বলতেছি, দিবেন হচ্ছে আপনার চামড়ার নিচে মাংসের উপরে। ভ্যাকসিনটা দিবেন চামড়ার নিচে মাংসের উপরে। আমাদের এইখানে আমরা হচ্ছে আগে মানে বড় সিরিঞ্জটা যেটা আছে ওইটা হচ্ছে 5 ml একটা সিরিঞ্জ ছিল, ওইটা দিয়ে দিছি। কিন্তু এটা একটু চিকন, যার কারণে একটু মানে ওই সিস্টেমে কিন্তু এটা একটু বেশি হচ্ছে। দেখেন চামড়ার নিচে দিচ্ছি। যে আমরা হচ্ছে 5 জন মিলে কাজ করতেছি। আমাদের বাচ্চা এখন অনেকটাই বেশি হয়ে গেছে, 750 মতো বাচ্চা হয়ে গেছে, হাঁস হয়ে গেছে 750 মতো।
আর যাই হোক, এই যে আপনারা এভাবেই হচ্ছে ডাক প্লের ভ্যাকসিনটা দিবেন। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভ্যাকসিন দেওয়াই লাগবে। ডাক প্লে, ডাক কলেরার ভ্যাকসিনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা ফার্ম করতে চান বা ফার্ম আছে, তারা হচ্ছে ভ্যাকসিন ছাড়া যেন কখনো থাকেন না বা রাখেন না হাঁসকে, তাহলে হাঁস মারা যাওয়ার চান্সটা বেশি থাকবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সফল হতে পারি, আমাদের হাঁসগুলো যেন সুস্থ থাকে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।